হ্যালো অ্যানিমে লাভার্স এবং তোমাদের ফেভারিট চ্যানেল অটাকু কোয়েস্টে ওয়েলকাম। এবং আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জুজুৎসু কাইজেন সিজন 3 এর এপিসোড নম্বর 6। তো চলো জানি এর পরের গল্প কোনো দেরি না করে। এপিসোডের শুরুতে আমরা মেগুমিকে দেখি যে একজন গার্ডের শ্যাডোতে লুকিয়ে ভেতরে ঢুকে এসেছিল। তারপর সে সেই গার্ডকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে পান্ডাও দুজন গার্ডসের সামনে একটা টায়ার নিয়ে খেলছিল। দ্বিতীয় গার্ড চিনে ফেলে যে এটা তো আমাদের ফাইটার, কোনো সাধারণ পান্ডা নয়। পান্ডাও এই দুজনকে ঘুম পাড়িয়ে দেয় এবং এমার্জেন্সি সিঁড়ি দিয়ে ওপরে যেতে শুরু করে, যেখানে কোনো সিসিটিভি লাগানো ছিল না। এই দুজন তারপর ছাদে চলে আসে যেখানে হাকারির অফিস আছে, কিন্তু তখনই কিরারা এদের সামনে চলে আসে, যাকে দেখে দুজনেই চমকে যায়, কারণ তাদের মনে হয়েছিল যে কিরারা হাকারির সাথেই থাকবে। মেগুমিকে দেখে কিরারা ভাবে যে এ তো সেই ছেলে যে ইউজির সাথে এসেছিল। পান্ডা তাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, মানে এ এবং ইউজি দুজনেই জুজুৎসু হাইয়ের স্টুডেন্টস এবং হাকারি বিপদে আছে। সেই কথা বলার জন্য তৎক্ষণাৎ হাকারিকে কল করে। মেগুমি এখন নিজের ডিভাইন ডগ দিয়ে কিরারার ওপর আক্রমণ করে, কিন্তু সে তার ডগকে ফিরিয়ে তার ওপরেই ছুড়ে দেয়। এরপরে সে অফিস রুমের দিকে দৌড়াতে শুরু করে। পান্ডা তার পেছনে তাড়া করতে করতে তাকে বোঝায় যে আমরা তোমার শত্রু নই, আমরা শুধু হাকারিকে কিছু জিজ্ঞেস করতে এসেছি। কিন্তু কিরারা বলে যে এখন তার পান্ডার ওপর বিশ্বাস নেই, কারণ সে তাদের ধোঁকা দিয়েছে। কিরারার টেকনিকের কারণে পান্ডা তার কাছে যেতেই পারছিল না। মেগুমির ডিভাইন ডগ কিরারার রাস্তা আটকে দেয়, কিন্তু তখনই মেগুমিও নিজের ডগের দিকে টেনে চলে আসে। মেগুমি বুঝতেই পারে না যে আসলে কিরারার কার্সের টেকনিক কি। এবং আমরা দেখি যে পান্ডার পেছনে কোনো ধরনের স্টার বানানো ছিল। মেগুমি কিরারাকে বলে যে আমরা জুজুৎসু হায়া কক্ষ থেকে নই, তোমার তো জানা আছে টোকিওতে কি হচ্ছে। সেখানে যে ব্যারিয়ার্স বানানো হয়েছে সেগুলো কালিং গেমের অংশ, এবং আমাদের হাকারির সাহায্য দরকার। কিন্তু কিরারা শুনতে রাজি নয়। তো মেগুমি জিজ্ঞেস করে যে তোমার এবং হায়ার আপসদের মধ্যে এমন কি হয়েছিল যে তোমাদের দুজনকে জুজুৎসু হাই থেকে বের করে দেওয়া হয়েছিল। পান্ডা বলে যে জুজুৎসু হায়ার আপস একটু কনজারভেটিভস, তাদের নতুন ধরনের কার্সের টেকনিক্স পছন্দ নয়। সময়ের সাথে সাথে জুজুৎসু নতুন টেকনোলজির সাথে মিশে যাচ্ছে, এবং হায়ার আপস এটা পছন্দ করে না, যেমন হাকারির টেকনিক। কিরারা বলে যে হায়ার আপস তো সবসময় থেকেই মাথায় পাথর ছিল, কিন্তু তাদের শাসন করার জন্য গোজো আছে না, তো তোমাদের হাকারির প্রয়োজন কেন। মেগুমি বলে যে গোজো সেন্সেইকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু কিরারা এই কথায় একদমই বিশ্বাস করে না। মেগুমি ভাবে যে কিরারা হাকারির সবচেয়ে কাছের, এদের কিরারাকে মানাতে হবে। এখন মেগুমি নিজের র্যাবিট এসকিপ টেকনিক ব্যবহার করে, যার ফলে এখানে অনেক র্যাবিটস চলে আসে। কিন্তু মেগুমি দেখে যে তাদের সবার ওপর একটা ক্রস লেখা ছিল, এবং অফিসের গেটে লেখা ছিল একটা ক্রস। মেগুমির র্যাবিটস পুরোপুরি ফেল হয়ে যায়। কিরারা ভাবে যে সে নিজের কার্সের টেকনিক দিয়ে শিকিগামিকেও মার্ক করতে পারে, এবং এই র্যাবিটসও তার ডগের মতো মেগুমির সাথে গিয়ে লেগে যাবে এবং মেগুমিকে চূর্ণ করে দেবে। কিন্তু তখনই মেগুমি সব র্যাবিটস অদৃশ্য করে দেয়, এবং তারপর পান্ডাকে জিজ্ঞেস করে যে তার র্যাবিট টেকনিক কেমন ছিল। পান্ডা বলে একদম দারুণ, অনেক কিউট র্যাবিটস ছিল, কিন্তু আমার থেকে কম কিউট। মেগুমি বলে আমার মানে কোন কোন জায়গায় ওরা যেতে পারছিল না। তো পান্ডা বলে কিরারা এবং অফিস রুম। মেগুমি দেখে যে পান্ডার ওপরেও একটা ক্রস লেখা আছে, এবং মেগুমির ওপরেও একটা ক্রস লেখা পায়। মেগুমি বুঝে যায় যে কিরারার টেকনিক কনস্টেলেশনের সাথে কানেক্টেড। সে নিশ্চয়ই সাদার্ন ক্রস নামক কনস্টেলেশন ব্যবহার করছে। যেটা শুনে কিরারা চমকে যায়, এবং মেগুমির জানা হয়ে যায় যে তার গেস সঠিক। কিরারার টেনশন হয়ে যায় যে যদি মেগুমির জানা হয়ে যায় যে তার টেকনিক কিভাবে কাজ করে, তাহলে সে অফিস রুম পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু সে তাদের আটকাবে। মেগুমি নিজের বোন সুমিকির ধন্যবাদ জানায়, কারণ ছোটবেলায় সেই তাকে সাদার্ন ক্রসের ব্যাপারে বলেছিল। এটা সবচেয়ে ছোট কনস্টেলেশন, এবং এতে 4টা স্টার্স থাকে, এবং এটা একটা ক্রসের শেপে হয়। কিরারা 4জনকে আলাদা আলাদা স্টারের নাম দিয়েছে। তো 4জনকে একে অপর থেকে দূরে থাকতে হবে, কিন্তু মেগুমি এবং পান্ডা একে অপরের কাছে যেতে পারবে, এবং কিরারাও দরজার কাছে যেতে পারবে, কিন্তু তারা দুজন কিরারা বা দরজার কাছে যেতে পারবে না। কিন্তু কিরারা চাইলে দরজার ভেতরেও যেতে পারত, কিন্তু সে নিজেও বাইরেই দাঁড়িয়ে আছে। হতে পারে ভেতরে যাওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা আছে। পান্ডা বলে যে হয়তো তাদের মধ্যে কোনো পঞ্চম স্টার আছে, এবং তাদের প্রথমে তার কাছে যেতে হবে, তারপরেই তারা কিরারা বা দরজা পর্যন্ত পৌঁছতে পারবে। কিরারার টেনশন হয়ে যায় যে তার টেকনিক জানা না হয়ে যায়। তো সে একটা কারের উপর একটা ক্রস লিখে দেয়, যার ফলে সেই কার পান্ডার সাথে গিয়ে ধাক্কা খায়। পান্ডা সেই কার তুলে দূরে ছুঁড়ে দেয়, তো সেই কার আবার তার মুখে এসে লাগে। মেগুমি ভাবে যে কোনো জিনিসের ওপর স্টার লেখার জন্য কিরারাকে তা ছুঁতে হয়, কিন্তু সে মেগুমিকে তো কখনো ছোঁয়নি। কিন্তু সে মেগুমির ডিভাইন ডগকে ছুঁয়েছিল, মানে সে মানুষ নয়, বরং সরাসরি কার্সেড এনার্জিকে মার্ক করতে পারে। কার এবং দরজার মতো জিনিস মার্ক করার জন্য প্রথমে তাতে কোনো কার্সেড এনার্জি দেওয়া হয়েছিল। সে কার্সেড এনার্জি আছে এমন অন্য জিনিস খুঁজতে শুরু করে,
এবং তার একটা পার্কিং স্পট দেখা যায় যার ওপর মিমোসা লেখা ছিল, মানে সেটাই পঞ্চম স্টার। বন্ধুরা, কিরারার টেকনিকের নাম লাভ রন্ডেভু, যেখানে সে সাডেন ক্রস কনস্টেলেশন ব্যবহার করে। সে নিজের টার্গেটসকে 5টা স্টার দেয়। যদি সে দুটো জিনিসকে সেম স্টার দেয় তাহলে তারা নিজেদের মধ্যে লেগে যাবে, যেমন মেগুমির শিকিগামি তার সাথে লেগে আছে। এখন একটা স্টার অন্য স্টারের কাছে তখনই যেতে পারবে যখন সে একটা নির্দিষ্ট রাস্তায় চলবে, এবং এই রাস্তা হলো এই স্টার্সদের পৃথিবীর থেকে দূরত্ব। মানে মেগুমিকে প্রথমে মিমোসা ছুঁতে হবে, তারপরই সে কিরারা এবং অফিসের দরজা পর্যন্ত পৌঁছতে পারবে। এখন মেগুমি নিজের একটা র্যাবিট পান্ডাকে দেয়, এবং পান্ডা সেই র্যাবিট পার্কিং স্পটের দিকে ছুড়ে দেয়। মানে মেগুমি এখন মিমোসা ছুঁয়ে ফেলেছে। কিরারা এখন মেগুমির দিকেও কার ছুঁড়তে শুরু করে, কিন্তু তখনই কিরারার পেছন থেকে ডিভাইন ডগ এসে তাকে ধরে ফেলে। কিরারার মনে পড়ে যে মেগুমি তো নিজের ডিভাইন ডগকে অদৃশ্য করেনি, সে তাকে একটা দেওয়ালের পেছনে লুকিয়ে রেখেছিল। আর যেই তার এবং মেগুমির মধ্যে কিরারা এসেছিল, সে ডগকে রিলিজ করে দেয়, এবং ডগ নিজের সাথে কিরারাকেও মেগুমির পর্যন্ত টেনে নিয়ে এসেছিল। কিরারাকে এখন বাধ্য হয়ে নিজের টেকনিক বন্ধ করতে হয়। মেগুমি কিরারার হাত বেঁধে দেয় এবং বলে, এখন আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো। কিরারা জিজ্ঞেস করে যে তোমার কিভাবে জানা ছিল যে ডগ এই দিকে আসবে, তুমিও তো তার দিকে টেনে যেতে পারতে। মেগুমি বলে এটা একটা গ্যাস ছিল, কিন্তু সে এখন বুঝে গেছে যে যার কাছে বেশি কার্সেড এনার্জি থাকে তার দিকে বাকি জিনিস টেনে চলে আসে। প্রথমে মেগুমি ডগের দিকে টেনে চলে গেছিল, কিন্তু এবার সে নিজের কার্সেড এনার্জি বাড়িয়ে দিয়ে ডগকে নিজের দিকে ডেকে নিয়েছিল। মেগুমির বুদ্ধি দেখে কিরারা ইমপ্রেস হয়ে যায়। মেগুমি এখন তাকে ছেড়ে দেয় এবং বলে, আমাদের সময় নেই, প্লিজ আমাদের কথা শোনো। কিরারা এখন রাজি হয়ে যায়, কিন্তু তখনই ইউজি অফিসের দরজা ভেঙে বাইরে পড়ে আসে। তাকে হাকারি বাইরে ছুঁড়ে ফেলেছিল। সে তাকে আরেকটা ঘুষি মারে, এবং এটা দেখে অবাক হয়ে যায় যে ইউজি তো বাঁচার একদমই চেষ্টা করছে না, এবং বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি? ইউজি মনে মনে ভাবে যে তাকে হাকারির কাছে নিজেকে বিশ্বাস করাতে হবে, তাই সে না পিছিয়ে যাবে না পাল্টা আক্রমণ করবে। এটা দেখে হাকারি তার কথা শুনতে রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, যে ইউজিকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিরারা চিৎকার করে বলে যে এই লোকদের তোমার সাহায্য দরকার, প্রথমে তাদের কথা শোনো। হাকারি ইউজিকে আরেকটা ঘুষি মারে, কিন্তু ইউজি আবার উঠে দাঁড়ায়। ইউজি জিজ্ঞেস করে যে তার রোল কি। হাকারি মনে মনে ভাবে যে তো এটাই একটা কগের গার্ডস। সে তাকে আবার পাঞ্চ মারতে শুরু করে। তো কিরারা তাকে থামিয়ে বলে, তুমি ক্লান্ত হয়ে গেছো তাই না? হাকারি এখন থেমে যায় এবং বলে, আমি তোমাদের সাথে ডিল করতে রাজি। কিরারা বলে যে তারা যদিও হায়ার আপসকে ঘৃণা করে, কিন্তু হাকারির সবচেয়ে বেশি গার্ডস জুজুৎসু হাইয়ে থেকে মানুষদের সাহায্য করতেই পেত। তখনই এখানে একটা শিকিগামি চলে আসে। এটা কোগানে যে কালিং গেমের ব্যাপারে বলতে এসেছে। এটা বলে যে কালিং গেমে একটা নতুন রুল যোগ করা হয়েছে, রুল নম্বর 9। যে কোনো প্লেয়ার অন্য প্লেয়ারের সব তথ্য দেখতে পাবে, তার নাম, পয়েন্টস, তারা কতগুলো নতুন রুল যোগ করেছে এবং তারা কোন কলোনির ব্যারিয়ারে বাছে। এবং আমরা দেখি যে এই নতুন রুল যোগ করেছিল কাশিমো নামের একজন প্লেয়ার, যে ইতিমধ্যে এত কার্স মেরেছিল যে তার 200 পয়েন্টস হয়ে গিয়েছিল। কিন্তু তার সবাইকে অনেক দুর্বল লাগছিল। 400 বছর আগের মানুষ বেশি স্ট্রং ছিল যাদের সাথে সে লড়ত। কাশিমো এখন সরাসরি সুকুনার সাথে লড়তে চায়, তাই সে তার 100 পয়েন্টস ব্যবহার করে একটা নতুন রুল বানায় যে সব প্লেয়ার্স একে অপরের ইনফরমেশন দেখতে পাবে। এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো অ্যানিমে লাভার্স, আই হোপ আমি পুরো এপিসোড ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি, বিশেষ করে কিরারার কার্সের টেকনিক। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। বাকি ভিডিও ভালো লাগলে এটা লাইক এবং শেয়ার করো। এবং যদি তোমরা আমাদের চ্যানেল অটাকু কোয়েস্টে নতুন হও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো। আমি দেখা করব তোমাদের সাথে খুব শিগগিরই পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।